الرجيم بسم الله الرحمن الرحيم وما علينا إلا البلاغ المبين وما علينا إلا البلاغ المبين রসুলেরা এন্তাকিয়া জনপদের লোকদেরকে বললেন, আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছাইয়ে দেওয়া। সব নবী রাসূলের এটাই দায়িত্ব ছিল, পৌঁছাই দেওয়া। পালন করলো কি করলো না এটা দেখা রাসূলের দায়িত্ব নয়। কোরআন শরীফে আমরা নবীরে আল্লাহ বলতেছে, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তো দারোগা নন, মানুষের দড়ি ফিরি মসজিদে ধরে হেদায়েত করে দিবেন। আমি আল্লাহ আপনার তো দারোগা বানাই নাই, জোর করে কাউকে হেদায়েত করতে বলি নাই। আপনি ওয়াজাকির আপনি ওয়াজ করেন, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, ওয়াজ করলে ইমানদের ফায়দা হবে। সুবহানাল্লাহ, ইমানদার যারা এদের ফায়দা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন শুনলে তার ভিতরে ইমান আছে, ফায়দা হবে। আর যদি ইমান না থাকে তাহলে ফায়দা নাই। ইমান না থাকলে কি নাই? ফায়দা নাই, ফায়দা নাই। ইমান থাকলে তার ভিতরে কোরআনের আয়াত দিয়ে আঘাত করে, কি করে? আঘাত করে। আমার ভাইরা, আমার নবী উম্মতের হেদায়েতের জন্য এত ব্যস্ত হইছে, মনে হয় নিজেকে শেষ করে দিব। সকালে দাওয়াতি কাজের বাইরে, দুপুরে আবার বাইরে, বিকালে আবার বাইরে। একজনের কাছে কয়েক বাজাইতে আছে, এরা হেদায়েত হয় না। এরপরে আল্লাহ তাআলা কাফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদীসি আসাফা। এরা যে কোরআনের উপর ঈমান আনে না, আপনি তো মনে হয় নিজেদের শেষ করে দিবেন। কোনো প্রয়োজন নাই, আপনি শুধু পৌঁছায় দেন। পালন না করলে আমি আল্লাহ এই জন্য আপনাদের নবীরে বলবো না। সুবহানাল্লাহ। ফাসদা বিমা তুবা, স্পষ্ট প্রচার করেন। এজন্য উলামায়ে ওয়ারাসায়ে নবী, যারা নবীর ওয়ারিস, মসজিদের ইমাম, মুফাসসিরে কোরআন, আলেম ওলামার দায়িত্ব মানুষের কানে পৌঁছায় দেওয়া। মানুষ যদি আমল না করে, এই কারণে কিয়ামতে আল্লাহ আল্লাহকে করবে না, আল্লাহ করবে পৌঁছাইছো কিনা। এই জন্য করবে আল্লাহ করবে তাদের কানে আলাপ হচ্ছে কিনা। এই জন্য কিয়ামতে পাকড়া হবে যদি কেউ আলাপ না পৌঁছায়। সাধারণ মানুষ যদি গাফেল থাকে, শরীয়ত থেকে জাহেল থাকে, তাইলে কিন্তু আলেম ওলামারা বিপদে পড়ে যাবে। আর আলেম ওলামা যদি সঠিকভাবে দিনের আযান পৌঁছায় দেয়, তাইলে মুক্তি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের দায়িত্ব মানুষের কানে পৌঁছায় দেওয়া। মানুষের কানে কি পৌঁছায় দেওয়া। এই যে ফরমানের কথা এখন বলছি না, এই মসজিদকে আমাদের সাক্ষী দিবে, এই ঈদগুলি সাক্ষী দিবে, এই যে দেখেন এটা সাক্ষী দিবে, মাইক সাক্ষী দিবে, টেবিল সাক্ষী দিবে, আশেপাশের গাছপালা কিয়ামতে সাক্ষী দিবে। আমরা শুনছি, পশু পাখি সাক্ষী দিবে, আমরা শুনছি। আল্লাহ বলেন হবে তারপরে মসজিদে ওয়াজ করছে, আমরা শুনছি। হাদিস শরীফে আছে, দিনে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদে যে মুয়াজ্জিন আযান দেয়, মুয়াজ্জিনের আযানের ধ্বনি যত দূরে যায় রে, তত দূর পর্যন্ত গাছপালা, পশু পাখি, জিনিস, মানব পশু পাখি, এই গরু ছাগল পর্যন্ত তার জন্য কিয়ামতে সাক্ষী দিবে। এই গাছপালাগুলি কিয়ামতে সাক্ষী দিবে। আল্লাহ আমরা শুনছি মুয়াজ্জিন সাহেব দৈনিক 5 বার ডাকছে, আমরা শুনছি মুয়াজ্জিন দৈনিক 5 বার বলছে হাইয়া আলাস সালাত, নামাজে আসো, হাইয়া আলাল ফালাহ। এখানে
এখানে করলাম আল্লাহকে সিজদা দিয়া বান্দা সফল হয়ে না সফলতা এখানে কই যা এখানে তো সফল এখানে আল্লাহর সিজদা দিয়ে সফল হই ফুরফুরার পীর আব্দুল কাহ্হার সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন দুনিয়াতে যাদেরকে মসজিদে পাওয়া যাবে কিয়ামতে তাদেরকে আল্লাহর জান্নাতে পাওয়া যাবে এটা সহজ সরল কিন্তু অনেক দামি কথা দুনিয়াতে যারা মসজিদে পাওয়া যাবে কিয়ামতে কই হইব জান্নাতে সুবহানাল্লাহ এজন্য মাইকের আওয়াজ যত দূরে যায় সব মুসলমানকে বলছি পাঁচ ওয়াক্ত আযান দিলে মহিলা সাথে সাথে নামাজ পড়ে ফেলবে জুমার দিন সাথে সাথে নামাজ আমাদের মায়েদের নামাজ অনেক অবহেলা হয় যোহরের নামাজ পড়ে পড়তে পড়তে আসরের সীমানা আসর পড়ে সূর্য ডুবার আগে মাগরিব পড়ে যে পূজা এশার আগে কি ঘুমের উঠে একটা ভাঙে বুঝতে বারোটা বাজে একটা বাজে উঠে নামাজ পড়বে নামাজ অবহেলা না করি যে মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আযান দিলে নামাজ পড়ে যায় যে মহিলা রমজানের রোজা রাখে যে মহিলা লজ্জাস্থানের হেফাজত করে স্বামী তার উপরে সন্তুষ্ট এই 4-5 টাকা মহিলা কয় টাকা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রমজানের রোজা রাখে এরপরে লজ্জাস্থানের হেফাজত করে স্বামী তার উপরে খুশি এই সাইকেল কাজ যে মহিলার মধ্যে আছে এই বেটি মহিলা তো সোজা জান্নাতে যাবে সুবহানাল্লাহ যে মহিলা ফরকিয়া করে দেবরের সাথে ফরকিয়া করে খালতো ভাইয়ের সাথে ফরকিয়া করে আরেকজনের সাথে খালতো ভাইয়ের সাথে সমাজের কেউ জানে না মেম্বার সাহেব জানে না সেক্রেটারি সাহেব জানে না কেউ জানে না আব্বা মা জানে না কি খুশি লাগে কেউ জানে না আমি জিজ্ঞেস করি আল্লাহ জানে কথা বলনা দিন কিয়ামতে বিচার করবে কে আল্লাহ যিনি বিচার করবে তিনি দেখছে তিনি জানে আর কোন সাক্ষী কে কোন প্রয়োজন নাই কিয়ামতে তো ঠিক বিচার হবে রে কিয়ামতে যিনি বিচার করবেন তিনি তো দেখেছেন আর কেউ দেখার দরকার নাই আল্লাহ বলে হেদায়েত করবেন আমিন আর পুরুষরা আছে ঝড় তুফান বৃষ্টি বাদল বিবাহ শাদী বাড়িতে দোয়ার অনুষ্ঠান মানুষ মারা গেছে এরপর বাড়িতে আজকে বিয়া যেটাই হোক আযান দিছে মসজিদ আযান দিছে এই চরিত্র যদি হাসিল করতে পারেন আর রুজিটা হালাল হয় এই পুরুষের মাত্র দুইটা পুরুষের মাত্র দুইটা ও রমজানের রোজা আছে কয়টা হইল আযান দিলে মসজিদ রমজানের রোজা আর হালাল রুজি মরবেন সুজা জান্নাতে যাবে সুবহানাল্লাহ আল্লাহ কোথায় জান্নাতে অনেক মানুষ নামাজ পড়ে কিন্তু আজকে একবার বিয়ে আজকে নামাজ পড়ে বুঝুন না আজকে একবার কি বিয়ে বিয়ের দিন নামাজ কি জামাতে নামাজ পড়া না বিয়ে করবে হ্যাঁ এটা দমবেন না কি বলেছে না আজকে কি একবার মধ্যে ইফতারের অনুষ্ঠান হুজুররা ইফতারি বানায় নামাজের করতে পারে আল্লাহ বিসো দেয় না হুজুররা ইফতার বানাতে আসে ইসলামের আনন্দ করে এই ইসলাম বুঝছি নি কোন ইসলাম বুঝছে কিয়ামত পর্যন্ত ইফতার বানাইলে নামাজ ছাড়া জান্নাতে পরিবে না ইফতারের কাজ বাদ দিয়া তোমার নামাজ পড়তে হবে সুবহানাল্লাহ বিবাহ অনুষ্ঠান সব বাদ দিয়া নামাজ পড়তে হবে অনেকে আছে বাদ পড়লে 7 দিন নামাজ পড়ে দাদা মিলে 3 দিন চাচা মিলে 2 দিন বুঝলেন
এটা হলো যারা স্ত্রীর কাবিনের নিয়ে যায় না এগুলো তো জ্ঞান বিগত যারা স্ত্রী নিজের বোর কাবিনের টাকা দেয় কাবিনের টাকা যেটা এটাই মহারানা এটাই ফরজ এটার কথা সূরা নিসা আছে আল্লাহ বলেছে ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিকাহ খুশি মানে স্ত্রীর মহারানা দিয়ে দাও যারা দেয় না এরা কিয়ামতে বিপদে পড়বে আপনারা দিয়ে কেমন আমি একটা বুদ্ধি দিয়ে দেব আপনাদের তাহলে আপনার মহারানা আদায় হয়ে যাবে এগুলো আপনি বাদ দিন না জায়গা বিশেষ তো পাইছেন না যদি নগর মেয়ে স্ত্রী আপনি দিয়ে দিতে পারেন 1 টাকা সহ দিয়ে দিবেন নতুবা এটা লাগে কেমন করে স্ত্রীর টাকা দেয় তো আপনি যদি টাকা নগদ না থাকে তাহলে স্ত্রীর কইবেন আমার এই বর্গিনার টন আমার এই জায়গার টন তুমি কি হাইবে 1 লাখ আর এই জায়গা 200 টাকার দাম হলো 2 লাখ বা 4 লাখ 5 লাখ এটা তোমারে বলে দেয় বেশি করে দিবেন পেডি দিয়ে লাভ করে দিবেন বুঝলেন না এটা একটা ভালো কিন্তু আমরা মহারাজটা আদায় হয়ে গেল সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আপনারা বাসের জায়গা আমরা তো কেমন দিতে পাইছি আমরা জায়গা পাই যাইব এটা আপনার মুখলাই আইব বলে কিন্তু আপনি বাসে গেলেন না সেটি আমরা মহারাজটা আদায় হয়ে গেল সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ বুঝছেন যদি টাকা দিতে না পারেন নগদ নিজের জায়গা থেকে মহারানার টাকা পরিমাণ জায়গা স্ত্রীর নামে মুখে দিলে হবে না যেহেতু মুখে দিলে আপনি কদিন হবে বলবেন যে গান বেশি এলাম আমরা যেটা মহারানা দিয়ে পাইছেন থেকে হেরো নদী ছাড়া বিস্তারিত দিতে না বুঝছেন কি রেজিস্ট্রি করে দিয়ে দিবেন রেজিস্ট্রি করতে এই জায়গা হেবা করতে আপনার কি 10,000 5,000 খরচ হইল 4-5,000 খরচ হইল এটা কি করে দিয়ে দিবেন তো কিয়ামতের চরম বিপদ থেকে বাঁচা যাবেন নিজের জায়গা থেকে স্ত্রীর মহারানা পাবো কিছু জায়গা স্ত্রীকে দিয়ে দিবেন রেজিস্ট্রি করে এতে বাঁচা যাবেন আল্লাহ তৌফিক দেন না এই কইলাম ঠিক নাই ওই রাসূলরা কইছে আমা আলাইনা ইল্লাল বালাগ আমরা দায়িত্বটুকু কানে পৌঁছাই করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আজকে তো পৌঁছাই দিছি এবার যদি আপনি না দেন এবার সেই সুবেরেস করা করি আপনাদের সেবার আপনাদের কত বড় আসলে এক আতুলা ভাই কত বড় জানেন কি হ্যাঁ হাদিস শরীফে আছে দিনের নবী বলেন জাহান্নামী বলে আল্লাহ যে গুরুজ দিয়া ফিরাই করবে যে গুরুজ দিয়া জাহান্নামী বলে আল্লাহ ফিরাই করবে একটা গুরু যদি পৃথিবীর মধ্যে ফালাই রাখে সারা পৃথিবীর মানুষ আর জিন মিলিয়ে এটা উপরে উঠাইতে পারবে না নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ পুরো পৃথিবীর মানুষ মিলিয়ে আল্লাহ দেখতে পারে এটা দিহিবো হাদিস শরীফে আছে একটা জাহান্নামের বডি আল্লাহ এত মোটা করে বানায় বলে একটা জাহান্নামী এই সিনা থাকবে মক্কা শরীফের সিনা মক্কা থেকে মদিনার দূরত্ব 450 কিলোমিটার কয় কিলো 450 এত মোটা করে জাহান্নামী করে আল্লাহ বানাইলো 450 কিলোমিটার মোটা তার শরীরের চামড়া হবে 45 মাইল মোটা কয় মাইল মোটা 45 মাইল তার দাঁত হবে দিনের নবী হাদিসে একটা দাঁত হবে জাহান্নামীদের উহুদ পাহাড়ের মতো বড় বড় উহুদ পাহাড়টা 8 মাইল লম্বা কয় মাইল লম্বা 8 মাইল লম্বা উহুদ পাহাড় জাহান্নামীদের দাঁত হবে উহুদ পাহাড়ের মতো বড় বড় আপনারা বলে হুজুর এত বেতেলা করে কিনলে বানায় এটা গ্রামের মহিলারা জবাব দিতে পারে না সিগল লাকড়ি একটা যদি সুলার দেয় অল্প কয় মিনিটে চলে যায় এরকম বড় মুগুর একটা যদি সুলার ঢুকে যায় এটা অনেক টাইম বলে কথা এত বড় মুগুর হচ্ছে বড় করে আল্লাহ বানাইলো দীর্ঘদিন লাস্টিং করে জোরে জোরে নাউযুবিল্লাহ কোরআন শরীফে বলেন কুল্লামা নাফিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব জাহান্নামে দুনিয়া
শস্য হইয়া গেলে আমি আল্লাহ এখন করতে দিব না, আবার নতুন চামড়া লাগাই দিব যেন আযাব ভোগ করতে পারে, তারপরে মরার সুযোগ নাই। দুনিয়ার আগুন যদি কারো গায়ে লাগা যায়, তার নসিব ভালো রে, দুনিয়ার আগুন গায়ে লাগলে এই চামড়ার নিচে আরেকটা সাদা চামড়া আছে, ওই সাদা চামড়ায় আগুন লাগার আগে ওটা ভুলে যায়, মরে গেল মানে বেঁচে গেল। আল্লাহর জাহান্নাম এত ভয়াবহ রে, সেখানে কেউ জ্বলিয়া ধরবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ বলেন আমার জাহান্নামে কেউ মরবে না, বাঁচার মতো বাঁচবেও না। কি দরকার, কি দরকার মানুষের বানালি কবর দেওয়া? কাপড়ের কাপড়ে তো পকেট নাই, এত টাকা লই পালাপালি কি বলে? যদি পকেট থাকতো, আজরাইল যদি কিছু টাকা টোকা খাইতো, কি বলে? তার কবরে ফেরেশতা টাকা টোকা খাইতো, তাহলে দুই পকেটে লইতাম আমরা। কিন্তু এমন যে অবস্থা, কোনো টাকা তো চলবে না ভাইরা। আল্লাহ আমাদের হেদায়েত করেন বলে আমিন। এবার আল্লাহ তাআলা বলেন আলু ইন্না তাতিয়ামনা বিকুম লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। ওই রাসূলেরা এন্তাকিয়া শহর যে গেল, রাসূলরা যাওয়ার পরে এলাকার লোকেরা তারা কইতে আছে ইন্না তাতাইয়ানা বিকুম, তোমরা এই দেশে আইলে আপনার বৃষ্টি বন্ধ গেছে, তোমরা আইলে আপনারা অমঙ্গল হইছে, অলক্ষ্য হইছে, দুর্লক্ষ্য হইছে, আমরা তো বলা এই শব্দগুলি অমুসলিমদের শব্দ। অলক্ষী কুলক্ষী শব্দটাই অমুসলিমদের, বুঝলেন? অমঙ্গল হইছে, ফাঁকি ডাকলে অমঙ্গল মনে করে। এরপরে এই লোকেরা তাদের যে বৃষ্টি বন্ধ, খাবার নাই, খেতে ফসল নাই, গরুর দুধ শুকিয়ে গেছে, তারা এই রাসূলদেরকে বলতেছে তোমরা আইলে, তোমরা আইলে বালা মুসিবতে আমলে পাইছে। অথচ দেখেন বালা মুসিবত হইলে তারা আল্লাহর হুকুম পালন করে না এই কারণে। আর এটারা কয় যে তোমরা রাসূলেরা আমাদের দেশে আইলে, এখন আপনাদের বালা মুসিবত চাপিয়ে